বডি কমপ্লিট করছে, চারটানি কথা না কিন্তু। আবার এই যে দর্জি দোকানে যান, দর্জিওয়ালারা প্যান্ট শার্ট বানিয়ে দেয় কাইটে। গার্মেন্টসে যান, তোমরাও দর্জি, কারণ হলো গার্মেন্টসে কাম সিলাইয়ের কামই তো। এরাও যে অর্ডারটা নেয় নিয়ে তোমাকে সিলাই, তোমরা দর্জি, তাই এরকম না? এরকম সেম। তোমাকে খালি মজুরি দেয়, আর কিছু দেয় কোম্পানি? দেয় না, জাস্ট মজুরি। মাসে একটা বেতন ধরে দিছে যে প্রতিদিন আমার এরকম কাজ করে দেবে, তোমাকে আমরা বেতন দিব, এরকম না? এখন বেতনভুক্ত যারা কাজ করে তাদের তো কোম্পানির যে টার্গেট থাকে, টার্গেটের বেশি করলো কোম্পানি কিন্তু তোমার আর কিছু দিব না। দিব? তবে দিব একটা জিনিস, কোনটা? তোমার একটা সুনাম বই আনবা ফ্লোরের ভিতরে, এরকম না? ভবিষ্যৎ বেতন বাড়ি বাড়ি গেলে দেখা গেল যে 2-4টা 5টা বেশি বাড়াইবে, এরকম। এছাড়া তো কিছু না। এখন এই যে আরেকটা জিনিস আমি বুঝাই, যে এইগুলো হলো ফেব্রিক। এটা কি কালার ফেব্রিক? নেভি ব্লু কালার ফেব্রিক। এইটা মনে করেন এই কাজটা একটা লাইনে ঢুকবে আমাদের। ঢুকলে স্যাম্পল সম্বন্ধে আমি যখন জব করছি, মানে স্যাম্পল সম্বন্ধে যখন একটা নতুন বডি, মানে একটা মাল বা একটা লাইনে ঢুকবে, তখন আমরা আই জিএম, প্রোডাকশন জিএম, তারপরে আই ম্যানেজার, তারপরে মেইনটেনেন্স ম্যানেজার বা জিএম বা মেইনটেনেন্স মেকানিক, লাইন চিফ, এরকম বড় বড় কর্মকর্তারা মোটামুটি যারা এই এইসব নিয়ে আলোচনা করবে। তারপরে যে বাইরের কাজ তারা থাকবে, মেন তো তারাই, তাই না? এইটা নিয়ে তারা আলোচনা করে, টেকনিশিয়ান থাকবে, লাইনে যারা কাজ করবে এদের টেকনিশিয়ান বলে, সব মাথারা ওইটা থাকবো, থাকবো না? যে এইটা গ্যাপ বাইরের কাজ মনে করেন, এটা ঢুকবে, আসেন সব লোকজন আইসা এটা কাগজের মধ্যে সিগনেচার করে দিলাম, ঠিক আছে। তারপরে স্যাম্পলের লোক থাকবে, ফেব্রিক স্টোরের লোক থাকবে, সব সেকশনেরই লোক